গরিব ঘরের রাজপুত্র এর ৪০ নম্বর পর্বটি কিন্তু রিলিজ হয়ে গেছে এবং বরাবরের মতোই এই পর্বেও ছিল টান টান উত্তেজনা। তবে আজ আমরা কথা বলবো আগামী ৪১ নম্বর পর্বে কি কি হতে পারে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে দিন। ৪০ নম্বর পর্বে আমরা দেখলাম মেঘলার বাবা মা যখন তার সাথে দেখা করতে অফিসে আসে তখন অফিসের এক অহংকারী নারী স্টাফ তাদের ফকিন্নি এবং ভিক্ষুক বলে চরম অপমান করে অফিস থেকে বের করে দেয়। এমনকি মেঘলার মা মাটিতে পড়ে গিয়েও আঘাত পায়। অন্যদিকে বৃষ্টি অনেককে বোঝানোর চেষ্টা করছে এবং তাদের মৃত বাচ্চার বদলে যে অন্য বাচ্চার অদল বদল হয়েছে সেই সত্যটা কিন্তু আস্তে আস্তে সামনে আসছে। অনেকে ইতিমধ্যেই বলছে যদি সে জানতে পারে যে কেউ তার বাচ্চার ক্ষতি করছে বা বাচ্চা চুরি করছে তবে সে তার কলিজা টেনে বের করে ফেলবে। এবার আসা যাক ৪১ নম্বর পর্বে কি কি হতে পারে। মেঘলা যখন অফিসে ফিরে জানতে পারবে যে তার অনুপস্থিতিতে তার বাবা মাকে এভাবে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তখন মেঘলা কিন্তু আর শান্ত থাকবে না। যে স্টাফ এই কাজ করেছে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে এবং মেঘলা তার নতুন রূপ শালিমা হিসেবে চরম প্রতিশোধ নিতে পারে। এবং বৃষ্টি যেভাবে অনেককে ইশারা ইঙ্গিতে বাচ্চার কথা বোঝাচ্ছিল ৪১ নম্বর পর্বে বৃষ্টির মনের ভিতরে অপরাধ বোধ আরো অনেক বাড়বে। বৃষ্টি হয়তো সহ্য করতে না পেরে অনিককে বাচ্চার আসল সত্যটা বলেই দিতে পারে। আর যদি অনেক জানতে পারে যে তার সন্তান বেঁচে আছে এবং এর পিছনে কারা জড়িত তবে নাটকে এক বিশাল অ্যাকশন বা আইনি জটিলতা এবং জেল হওয়া দেখতে সম্ভাবনা অনেক রয়েছে। এবং অন্যদিকে রাতুল ও নীলার বিয়ের কার্ড তো দেওয়া হয়েছে, তবে এই বিয়ে কি আদেও সম্পন্ন হবে নাকি মেঘলা বা অনেক এসে এই বিয়ে ভেঙে দেবে তা নিয়ে থাকবে দারুণ টুইস্ট। তো গাইস আপনার কি মনে হয় ৪১ নম্বর পর্বে মেঘলা কি তার বাবা মার অপমানের বদলা নিতে পারবে আর অনিক কি তার বাচ্চার আসল সত্যটা জানতে পারবে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।